বন্ধুরা, আপনি যদি বাড়িতে বসেই আপনার ট্রেনের টিকিট কাটতে চান অথবা তৎকাল টিকিট কাটতে চান, সেক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে খুব সহজে ট্রেনের টিকিট বা তৎকাল টিকিট আপনি কাটতে পারবেন। কিন্তু এর জন্য আইআরসিটিসির অ্যাকাউন্ট কিন্তু আপনার থাকতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার যদি আইআরসিটিসির অ্যাকাউন্ট না থেকে থাকে, কীভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে 2025-এ আপনি কীভাবে নতুন আইআরসিটিসির অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো। এবং সঙ্গে আপনি আধার অথেন্টিকেশান কীভাবে করবেন, কারণ এখন নতুন অ্যাকাউন্ট হোক বা পুরনো অ্যাকাউন্টে, সমস্ত অ্যাকাউন্টে কিন্তু আধার অথেন্টিকেশান করতে হচ্ছে। যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না এবং সঙ্গে প্রত্যেক মাসে কেবলমাত্র 12টা টিকিট বুকিং করতে পারবেন। কিন্তু যদি আপনি আধার অথেন্টিকেশান করে ফেলেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি 24টি টিকিট বুকিং করতে পারবেন। ঠিক আছে, সেই জন্য কিন্তু অবশ্যই আধার অথেন্টিকেশান করে নেবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে নতুন আইআরসিটিসির অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাবো, এবং সঙ্গে আধার অথেন্টিকেশান কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এখানে প্লে স্টোরে এসে আইআরসিটিসি রেল কানেক্ট এই যে অ্যাপটি, এটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। করে নেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্ট শো হয়ে গেছে। এখানে বলা হয়েছে যে যদি আপনার আইআরসিটিসির অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যে অথেন্টিকেশান কিন্তু অবশ্যই করতে হবে, আধার অথেন্টিকেশান করতে হবে, তবেই কিন্তু আপনি তৎকাল টিকিট কাটতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু নোটিশ একটা চলে এসেছে, এটা আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এমআইটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে অ্যাকাউন্ট বলে, এই অ্যাকাউন্ট অপশান কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশানের একটি পপ আপ কিন্তু শো হয়ে গেছে যে ম্যান্ডেটরি তৎকাল টিকিট যারা কাটবেন তার জন্য আধার অথেন্টিকেশান অবশ্যই কমপ্লিট করতে হবে। তো এবার আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন, তো সেই জন্য আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্ট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু লগ ইন করতে হবে আপনাকে। এখানে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন করবেন। এবার যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাইছেন, সেই জন্য আপনি কী করবেন, এখানে একটি অপশান দেখতে পাবেন যে রেজিস্টার ইউজার বলে একটি অপশান দিয়ে রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ডাইরেক্ট এই পেজে নিয়ে চলে আসবে, অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসা হবে। এবার এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সেই জন্য এখানে একটা নোটিশ কিন্তু শো হয়ে গেছে, এটা আপনি এখানে ওকে করে দেবেন। করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর আইআরসিটিসি অ্যাকাউন্ট। এখানে কিন্তু যে আপনাকে কিছু ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, সর্বপ্রথম এখানে ইউজার নেম, এখানে ইউজার নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ইউজার নেম বসিয়ে দেবেন, যেটা কিন্তু অ্যাভেলেবেল যেন থাকে। এখানে চেক করে নেবেন যে একটা ইউজার নেম দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল নেই, আমি আরেকটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনি কী করবেন, আপনার ফুল নেম, এখানে আপনার পুরো নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে পাসওয়ার্ড বসাবেন। সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে ইমেল আইডি, এখানে কিন্তু ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে কিন্তু বলে দেওয়া আছে ইমেল আইডি যদি আপনি ভুল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেই জন্য ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, এবং সঙ্গে আপনার যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতেও একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু এখানে আপনাকে এই পেজে নিয়ে চলে আসা হবে। এরপরে কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য কী করবেন, জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস, এখানে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সিটি সিলেক্ট করবেন এবং স্টেট, এখানে স্টেটটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পোস্ট অফিস এখানে বসিয়ে নেবেন। যেটা কিন্তু আপনার আধার কার্ডে যেই সব ডিটেলস রয়েছে, সেগুলো কিন্তু আপনি একে একে সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ কিন্তু করে নেবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে যাওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে চেকবক্স দুটো ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এইবার ক্রিয়েট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে সেই অ্যাপে কিন্তু আপনাকে চলে যেতে হবে। তারপরে ইউজার নেমে পাসওয়ার্ড বসিয়ে সাবমিট করে দেওয়ার পর ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এর কিন্তু নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ওটিপিটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাবে একটি পিন বসাতে হবে।
এবং সেই পিনটা আপনি কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এই পিনটা কখন লাগবে? যখন কিন্তু আপনি টিকিট কাটবেন বা প্রত্যেকবার আপনি লগ ইন করবেন, তখন কিন্তু এই পিনটা বসিয়ে আপনাকে লগ ইন কিন্তু করতে হবে। সেজন্য বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আপনি খুব সহজে ট্রেনের টিকিট, ফ্লাইটের টিকিট, বাসের টিকিট, সমস্ত টিকিট কিন্তু আপনি কাটতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে আধার অথেন্টিকেশনটা করে ফেলতে হবে। তো আধার অথেন্টিকেশন কীভাবে করবেন? দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আধার অথেন্টিকেশন না করলে প্রত্যেক মাসে 12টি টিকিট কাটতে পারবেন, কিন্তু আধার অথেন্টিকেশন করার পর আপনি প্রত্যেক মাসে 24টি টিকিট কাটতে পারবেন এবং সঙ্গে আপনি কিন্তু তৎকাল টিকিট বুকিংও করতে পারবেন। সেই জন্য আধার অথেন্টিকেশন অবশ্যই কিন্তু করতে হবে আপনাকে। এবার আধার অথেন্টিকেশন করার জন্য প্রথম কিন্তু আপনি ওয়েবসাইট থেকেও করতে পারেন অথবা অ্যাপ থেকেও করতে পারেন, ঠিক আছে। বর্তমানে কিন্তু অ্যাপে একটু সার্ভার সমস্যা চলছে বলে আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি কীভাবে করবেন। এটা দেখে সেম একইভাবে আপনি অ্যাপ থেকেও করতে পারেন, ঠিক আছে। আমি ওয়েবসাইট থেকে করে দেখাচ্ছি isrc.co.in, ঠিক আছে। isrc.co.in এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন। চলে আসার পর আপনার ইউজার নেমে পাসওয়ার্ড বসে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে গিয়ে অথেন্টিকেশন ইউজার বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে, সেই অপশানে ক্লিক করতে হবে। সর্বপ্রথম আপনি মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর অথেন্টিকেশন ইউজার দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। এখানে আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো কিন্তু দেওয়া রয়েছে। কেবলমাত্র আধার নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে টার্মিনেশন ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে আছে, সেই জন্য কিন্তু আমার হচ্ছে না। কিন্তু আপনার যে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখাবে যে আপনার আধার অথেন্টিকেশন কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আধার অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি খুব সহজে ট্রেনের টিকিট, বাসের টিকিট আপনি বুক করতে পারবেন। প্রত্যেক মাসে কিন্তু 24টি ট্রেনের টিকিট কিন্তু আপনি বুকিং করতে পারবেন, ঠিক আছে। এবং সঙ্গে তৎকাল টিকিটও কিন্তু বুকিং করতে পারবেন, ঠিক আছে। তো এবার ট্রেনের টিকিট কীভাবে বুকিং করবেন অথবা তৎকাল টিকিট কীভাবে বুকিং করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বর্তমানে নতুন পদ্ধতিতে আপনি আইআরসিটিসির অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সঙ্গে আধার অথেন্টিকেশন করতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।